বাবাজি ভাইরা, আব্বা জানেরা, হযরতে ইব্রাহিম নবী বন্ধুরা যুলহিজ্জা মাসের ৮ তারিখে নিজের বিছানাতে ঘুমিয়েছিলেন বাবা। আর আল্লাহর ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে স্বপ্ন যোগে বলে, ও ইব্রাহিম নবী, তুমি আল্লাহর রাহে কুরবানি করো। ইব্রাহিম নবী জানো বন্ধুরা সকালবেলা ১০০ উটের কুরবানি করে দিলেন। আবার জানো দ্বিতীয় রাতে বন্ধুরা ইব্রাহিম নবীর কাছে আল্লাহর ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম নবী, আপনি আল্লাহর রাহে কুরবানি করো। আবার জানো বন্ধুরা সকালবেলা ইব্রাহিম নবী ২০০ উটের কুরবানি করে দিলেন। আবার জানো তৃতীয় রাতে বন্ধুরা আল্লাহর ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে স্বপ্ন যোগে বলতে আরম্ভ করেছেন, ও ইব্রাহিম নবী, আপনি আল্লাহর রাহে কুরবানি করেন। ইব্রাহিম নবী জানো বন্ধুরা বিছানাতে শুয়েছিলেন আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলেন বাবাজি। ইব্রাহিম নবী ঘুমটা ভেঙে গেল আর ভেঙের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেরাদার জানো প্রার্থনা করতে লাগলো, ও রব্বুল আলামিন, এক এক করে ৩ দিন আমি একই স্বপ্ন দেখলাম মাওলা, মনে হয় আমার কুরবানি কবুল হয়নি। আমি ২০০ উটের কুরবানি করে দিলাম মাওলা, কিন্তু মনে হয় আমার কুরবানি কবুল হয়নি। হযরতে ইব্রাহিম নবী জানো বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছিলেন। এত জানো ভাবতে ভাবতে হযরতে ইব্রাহিম নবী জানো বেরাদার ভেবে ফেললেন, কে হয় না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান ইসমাইলের কুরবানির আদেশ দেয়। বন্ধুরা হযরতে ইব্রাহিম নবী ৮৬ বছর পরে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছিলেন। বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য হযরতে ইব্রাহিম নবীকে নিজের সন্তান ইসমাইলের কুরবানির আদেশ দেয়। বন্ধুরা হযরতে ইব্রাহিম নবী জানো বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ শুনে জানো বেরাদার একটুখানি ভয় খেলেন না, ঘাবড়াইলেন না। বন্ধুরা হযরতে ইব্রাহিম নবী বলতে লাগলেন, মওলা গো, যদি আপনার হুকুম হয়ে থাকে আমি তো ১০০ আমি একটা ইসমাইল নাই, যদি ১০০০টা ইসমাইল তুমি আমাকে দাও তবে সমস্ত ইসমাইলকে আমি তোমার রাহে কুরবানি করে দিব। ব্রাদার যুলহিজ্জা মাসের ৮ তারিখে, আজকে ২০ তারিখ হলো, কুরবানির ২ দিন আগে হযরতে ইব্রাহিম নবী নিজের বিছানাতে ঘুমিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছেন। কি বলেছেন? খলিলুল্লাহ মানে আল্লাহর দোস্ত। হযরতে ইব্রাহিম নবী ৮০ বছর পরে বা ৮৬ বছর পরে একটা সন্তান। হযরতে ইব্রাহিম নবীর ২টা বিয়ে। কয়টা বিয়ে? ২টা বিয়ে। প্রথম স্ত্রীর নাম হলো হযরতে সারা, ভুলবেন না কিন্তু। কি? হযরতে সারা। হযরতে সারা থেকে কিন্তু একটাও সন্তান নাই, একটাও সন্তান হয়নি, যার কারণে হযরতে ইব্রাহিম নবী আরেকটা স্ত্রী হযরতে হাজরার সঙ্গে হযরতে হাজরাকে বিয়ে করেছিলেন। হযরতে হাজরাকে বিয়ে করার পরে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তিনার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। বাবাজি ভাইরা, হযরতে ইব্রাহিম নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বহু দোয়া করার পরে একটা সন্তান দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা বলে আজকে যদি কাউরে ৩০ বছর বা ৪০ বছর পরে একটা সন্তান হয়
তাহলে তার মা বাপ কিরকম আদর করবে, কিরকম ভালোবাসা দিবে। তো হযরতে ইব্রাহিম নবীর ৮০ বছরের পরে একটা সন্তান দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম নবী ওই সন্তানটাকে প্রচুর ভালোবাসতেন, প্রেম করতেন, যার কারণে ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করলেন, ওগো রব্বুল আলামিন, তোমার দোস্ত তো ওই ব্যক্তিটা হয় যার দিলের মধ্যে তোমার মহব্বত ছাড়া আর কারোর মহব্বত হবে না। কিন্তু দেখতে পাচ্ছি হযরতে ইব্রাহিমের দিলে তিনার সন্তান ইসমাইলের মহব্বত ঢুকে গিয়েছে। তো আপনার হযরতে ইব্রাহিম কেমন করে বন্ধু হতে পারে, দোস্ত হতে পারে? আপনি তো ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছেন। বাবাজি, পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর কাছে পাঠাইলেন, যাও তুমি কুরবানি করো। ব্রাদার, এক এক করে ৩ দিন একই স্বপ্ন দেখা হলো। হযরতে ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইলেন আল্লাহর ফেরেশতা এসে, তুমি কুরবানি করো। যেমনই স্বপ্ন দেখলেন, প্রথম রাতে ১০০ উটের কুরবানি করে দিলেন। আবার দ্বিতীয় রাতে স্বপ্ন দেখাইলেন, আবার তুমি কুরবানি করো। আবার ব্রাদার সকালবেলা ২০০ উটের কুরবানি করে দিলেন। তৃতীয় রাতে আবার স্বপ্ন দেখাই, ও ইব্রাহিম নবী, তুমি আল্লাহর রাস্তাতে কুরবানি করো। আবার তৃতীয় রাতে স্বপ্ন দেখার পরে হযরতে ইব্রাহিম নবী ভাবতে লাগলেন, ও রব্বুল আলামিন, আমি তো ২০০ উটের কুরবানি করে দিয়েছি, আর একই রকম স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন, তার মানে হলো আমার কুরবানি কবুল হয়নি। বাবাজি ভাইরা, হযরতে ইব্রাহিম নবী ভাবতে ভাবতে বুঝতে পেরে গেলেন, বাবা হয় না হয় আমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের কুরবানি করার আদেশ দেয়। হযরতে ইব্রাহিম নবী জানো বন্ধুরা, নিজের স্ত্রী হযরতে হাজেরার কাছে পৌঁছে গেলেন, আর যাওয়ার পরে বললেন, হাজেরা আমার একটা কথা শোনো। বলল, কি কথা স্বামী? হযরতে ইব্রাহিম নবী বলতে লাগলেন, ও হাজেরা শোনো, আমার সন্তান ইসমাইলকে সুন্দর করে গোসল দিয়ে দাও, সুন্দর করে আতর গোলাপ লাগিয়ে দাও, সুন্দর করে নতুন জামা কাপড় পরিয়ে দাও, একটা বাড়িতে দাওয়াতে নিয়ে যাব। হযরতে ইব্রাহিম নবীর কথা শুনে নিজের স্ত্রী হযরতে হাজেরা যেন বলতে আরম্ভ করলেন, বাবা ওগো স্বামী, এতদিন হয়ে গেল আমি নিজের সন্তান ইসমাইলকে ছেড়ে একাই কোনো দিন থাকিনি। আজকে আপনি ইসমাইলকে দাওয়াতে নিয়ে যাবেন, আমি একাই কেমন করে ইসমাইলকে ছেড়ে থাকবো? হযরতে ইব্রাহিম নবী বলতে লাগলেন, ও হাজেরা চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমার যদি নসিবে লিখে থাকে তাহলে আমি আবার ইসমাইল নবীকে তোমার সামনে নিয়ে এসে হাজির করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ শুনে হযরতে ইসমাইল নবীকে নিজের বাবা হযরতে ইব্রাহিম নবী বেরাদার কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন। সুন্দর করে বললেন, নতুন জামা কাপড় পরিয়ে দাও, সিধা করে দাও, তেল কাপড় যা হয় সুন্দর করে সাজিয়ে দাও, আমি ইসমাইলকে একটা বাড়িতে দাওয়াতে নিয়ে যাব। এদিকে মা গোসল দিচ্ছে, আর এদিকে বাপ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটা বেগে চাকু আর একটা দড়ি বেরাদার যেন লুকিয়ে নিয়ে আছে। अब चाकू और दड़ी নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোথায় নিয়ে গেলেন, কোথায় কুরবানি করলেন, ইনশাআল্লাহ কালকে বয়ান করব। গ্রামগঞ্জ চলে এসে এখান থেকে বক্তব্য ইতি করে দিব। আবার ইনশাআল্লাহ এখান থেকে আমি কালকে কিন্তু আবার ইনশাআল্লাহ শুরু করব।